হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম বেশি আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে, তো আমরা কেউ অতি সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ফটোশপের মাধ্যমে রিমুভ করব, সেটাই আজকে দেখাবো। তো সেজন্য আমি একটা ফাইল ফটোশপে গিয়ে ওপেন করে নিয়েছি, আমার একটা ডাউনলোড করা ফাইল। আপনারাও কীভাবে ওপেন করতে হয় সেটা অবশ্যই জানেন আশা করি। তো যদি না জানেন সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। ওপেনে যাবেন, ফাইলে থেকে ওপেনে গিয়ে আপনি আপনার যে কোনো ফাইল ওপেন করলে এখান থেকে ক্লিক করে ওপেন করলেই ওপেন হয়ে যাবে। আমি এখানে একটা বার্গারের ছবি ওপেন করেছি। দেখুন, এটাকে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো সেই জন্য ফাইলটাকে যতদূর সম্ভব ঝুম করে নেবেন, তাতে দেখা যাবে কি আপনার ফাইলটা ঠিকমতো আপনি কাটতে পারতেছেন পেন টুল দিয়ে। নয়তো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে ঠিকমতো কাটা হচ্ছে না বা সাইডগুলো ঠিকমতো বোঝা যাবে না। তো সেই জন্য যতটুকু সম্ভব কন্ট্রোল আর প্লাস বাটন টিপে আপনি ফটোটাকে ঝুম করে নেবেন। ঝুম করে নেওয়ার পর এখন প্যান টুলে ক্লিক করলাম, প্যান টুল থেকে প্যান টুল নিয়ে নিলাম। এখন আমি এই ছবিটাকে কাটবো আমার মতো করে। এই যে অতিরিক্ত যে একটা অংশ চলে আসছে সামনে, এটাকে কীভাবে নেবেন সেটার জন্য মাউসের লেফট ক্লিক অল্টার একসাথে চাপতে হবে, তাহলেই চলে যাবে। অল্টার লেফট ক্লিক, অল্টার লেফট ক্লিক। সাইডগুলো ঠিকমতো দেখে দেখে পেন টুল দিয়ে কাটতে হবে, তাহলে তা না হলে দেখা যাবে কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কোনো কোনো পার্টটা থেকেই যাবে এখানে। তো সেই জন্য আসলে একটু খেয়াল করে কাটতে হবে আর কি, যেন অতিরিক্ত পার্ট না থাকে। অল্টার লেফট ক্লিক, অল্টার লেফট ক্লিক যদি আপনার অতিরিক্ত বাড়তি অংশ যেটা চলে আসে ওটাকে রিমুভ করার জন্য। তারপর এখান থেকে এখানে একটু কার্ভিং আছে, কার্ভটা করে নিতে হবে। তারপর এখানে স্ট্রেট চলে এসেছে, এখানে একটু কার্ভিং আছে, কার্ভটা করে নিতে হবে। তারপর এখানে একবারে যেখান থেকে শুরু সেইখানে এসে আপনাকে এটাকে ইন্ট করতে হবে। এই তো। তো এখন আমার এখানে সিলেকশন হয়ে গেছে। এখন এটাকে কি করতে হবে, এখন মাউসের রাইট ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করবেন। এখানে দেখেন ফেদার রেডিয়াস, এখানে 2-3 দেওয়া যেতে পারে, সমস্যা নেই। এটা কি আপনি যখন ফেদার রেডিয়াসে 1-2-3 দিবেন, 3 বেশি দিলে ভালো হবে না, সেক্ষেত্রে আপনার এটাকে অটোমেটিক্যালি ভিতর থেকে একটা জায়গা নিয়ে নিবে, যেন আপনার সিলেকশনস যে সাইডটা সিলেকশন করে যেন বাইরে চলে না যায়। ভিতরে সিলেকশন থাকলে সেটাকে আপনার ইমেজটা স্মুথ দেখাবে, নয়তো বাইরের অবজেক্টগুলোর সাথে সিলেক্ট করে নিয়ে আসবে, তাহলে তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা পারফেক্টলি হবে না। সেই জন্য এখানে 1-2-3 যে কোনো একটা দিলেই এনাফ। তারপরে ওকে দিবেন। এখন দেখেন পুরো ফাইলটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই ফাইলটা যদি অন্য কোনো জায়গায় প্লেস করতে চাই, সেক্ষেত্রে সাপোজ আমি একটা ছবি ওপেন করি। আমি চাচ্ছি আমার এই ফটোটাকে, যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেটা এখানে প্লেস করব। তো সেই জন্য সিলেকশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর ছবিটাতে ক্লিক করে মাউস চেপে এটাকে ড্র্যাগ করে আপনি যেই ছবিটা ওপেন করেছেন সেই ছবিটার এখানে নিয়ে যেতে হবে একটু। এই যে ছবিটা এখানে চলে এসেছে। তো এখানে সাথে ছবিটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে কীভাবে ছোট করবেন, সেজন্য কন্ট্রোল টি চেপে ধরবেন,
চেপে ধরার পরে এখানে আপনার ছবিটাকে ছোট করার অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন কতটা স্মুথলি ছবিটাকে কেটে এখানে এনে বসাতে পেরেছি। তারপরে ওকেতে ক্লিক করবেন। এই তো হয়ে গেছে। তো আশা করি এটা দেখে অন্তত আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। তো যদি উপকৃত হয়েই থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।